বাচ্চাগুলি তাকায় দেখে দুঃখিনী মা, দুঃখিনী মা দুই দিকের ডানা ডাউন করে আবার ভোর করে দিয়েছে, বাজ করে দিয়েছে। তখন এই মার ডানার নিচে আইসা এই সাউগুলি মুরগির বাচ্চাগুলি আইসা আশ্রয় নিয়া তখন এই সাউগুলি বলতে থাকে, রে সিল আর কাম হবে না, আর কোনো লাভ হবে না। অন্তত আমরা এই দুঃখিনী মা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত আমরার কোনো চিন্তা নাই গো, ততদিন পর্যন্ত আমরার কোনো চিন্তা নাই। দাওয়া করতে পারবে, দাওয়া দিতে পারবে, তাবা দিতে পারবে, কিন্তু আমরার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ কি বলে, আমরার মা আছে। আল্লাহ পাক বলেন, সন্তান মুরগির সাউগুলি মার ডানার নিচে আইসা আশ্রয় নিয়া যেইভাবে বলতে থাকে, সিল রে যতই দাওয়া করস কোনো লাভ হইতো না, কোনো কাম হইতো না, আমরার কোনো ক্ষতি আর করতে পারবে না। তোমার আচরণ পাইয়া, তোমার ব্যবহার পাইয়া, তোমার খেদমত পাইয়া তোমার মায়ের মুখ দিয়া যেন এই কথাটা বের হয়ে আসে যে আমার আব্দুল্লাহ যতদিন বেঁচে আছে আমার কোনো চিন্তা নাই, আমার পানের খরচের চিন্তা করণ লাগে না, ভাতের খরচের কোনো চিন্তা করণ লাগে না, কাপড়ের খরচের কোনো চিন্তা করণ লাগে না, এক জায়গায় বেড়াইতে যাবো বেড়ানির খরচটার কোনো চিন্তা করণ লাগে না। কি বলেন, এমন সন্তান সমাজও আছে না নাই? আরে মিয়া কাঁচারাম সব পচা না, কিছু বালাও আছে, আছে না নাই? আছে না নাই? সমাজে এমন কতগুলি সন্তান আছে, মা ছাড়া বুঝে না, বাবা ছাড়া বুঝে না। বিবি তারে যতই ধাক্কা, কিন্তু ধাক্কায়ও বিবির কথা তারে নিতে পারে না। এমন সন্তান সমাজও আছে না নাই? রে ভাই, আমি আমার নিজের কথাটা বলি, পৃথিবীর কোনো মানুষ আমারে কাবু করতে পারবে না। আমার মার ব্যাপারে, আমার বাবার ব্যাপারে আমারে পৃথিবীর কোনো মানুষ আমারে কাবু করতে পারবে না, তার কথা নিতে পারবে না। এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এরে সন্তান, যুবক, তোমার বিবি আজ আছে কাল নাও থাকতে পারে। তুমি যদি তোমার বিবির মন রাখতে গিয়া তোমার দক্ষিণী মায়ের মনে কষ্ট দাও, তাইলে তোমার ইমানের সাথে মরণ হবে না। এরে যুবক, তোমার সন্তানগুলিকে লালন পালন করতে গিয়া যদি বাবার মনে কষ্ট দাও, তাইলে মৃত্যুর সময় তোমার ইমান নসিব হবে না। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে আল্লাহ তাআলা যে বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রে সন্তান তোমরা তোমার পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। আল্লাহ বলেন, এই উত্তম আচরণ করবা কেমনে? আল্লাহ বুঝাইয়া দিলেন যে তোমাদের পিতা মাতা তোমাদের সাথে করছে যেমনে, তাইলে আমাদের পিতা মাতা আমাদের সাথে উত্তম আচরণ, ভালো ব্যবহার করছে কি করছে না? করছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দেখছেন কত সুন্দর কইরা ওয়াজটা মিলাই আইনার শেষে বলতেছে, সন্তান তোর মা তো সারা জীবন তোর লাগি দোয়া করছে। কি বলেন, করছে কি করছে না? সন্তান রোজগার করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, দুঃখিনী মা সন্তানের পিছনে পিছনে বের হয়ে আসে। এমন একটা গুণ মার মধ্যে আছে না নাই? সন্তান ডাক দিয়া বলে, মা তোমার আশা লাগবে না, তুমি বাসায় থাকো। মাখো না, যা, আমি তোরে স্টেশন পর্যন্ত আগাই দিয়ে আসি। দুঃখিনী মা সন্তানের পিছনে পিছনে যায়। সন্তান গাড়ির মধ্যে উঠছে রে, গাড়ি ছেড়ে দিয়েছে। এতক্ষণ মা সন্তানের দিকে তাকায়া ছিল, এখন গাড়ি যখন বহু দূর গেছে, তফাত গেছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ফায়সালা দিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, তোমরা একমাত্র আমার ইবাদত করো। ইবাদত হতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, কারণ আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই জন্য একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। আর আমরা বানাইছি আল্লাহর ইবাদত করার, ঠিক না বেটি? আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, গোলাম, দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা জিন আর মানুষ বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। তাইলে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমরা বানাইছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, আমারে বাদ দিয়া চন্দ্রের পূজা করতে পারবে না, সূর্যের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, কোনো দেব দেবতার পূজা করা যাবে না, একমাত্র ইবাদত হতে হবে আমি আল্লাহ। ইবাদত কার হতে হবে? আল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমার 2 নাম্বার আদেশ হচ্ছে, তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা। কি বলেন? পিতা মাতার সাথে উত্তম আচরণ করার দরকার আছে না নাই? আছে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে, ঠিক না বেটি? আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, পিতামাতার খেদমত করাও ফরজ। কি বলেন? এই 2 ফরজের মধ্যে চুল পরিমাণ কোনো বেশ কম আছে? নাই। এই জন্য তামবিহুল গাফিলিনের মধ্যে আল্লামা আবুল ইসলামুল কুন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে এমন 4টা আমল আছে, যে 4টা আমল কবুল হওয়ার জন্য আরো বাকি 4টা আমল করতে হয়। তন্মধ্যে ইবাদত কবুল হওয়ার জন্য পিতা মাতার খেদমত করতে হয়। ইবাদত কবুল হওয়ার জন্য পিতা মাতার খেদমত করতে হয়। আপনি আল্লাহর হুকুম মানতেছেন, ইবাদত করতেছেন, কিন্তু পিতা মাতার সাথে আপনার কালেকশন ভালো না। আল্লাহ বলেন, সন্তান সিদগিয়া নামাজ পড়ছত, হজ করছত, রোজার আমল করছত, আমার যত হুকুম আছে সব মানছত, সব পাগল করছত, সব পালন করছত, কিন্তু তোর মা বাবার সাথে ভালো আচরণ করছত না, মা বাবার খেদমত করছত না, তোর কোনো ইবাদত আমার দরবারে কবুল হবে না। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, সন্তান রে, দুনিয়ায় যারা সন্তান হয়েছ, তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। আর এই উত্তম আচরণ করব আমরা কেমনে? আল্লাহ বুঝাইয়া দিলেন, তোমাদের সাথে তোমাদের পিতা মাতা করছে যেমনে গো, তোমাদের সাথে তোমাদের পিতা মাতা করছে যেমনে। কে বলেন? এক সময় আমাদের পিতা মাতা আমাদের সঙ্গে উত্তম আচরণ করছে কি করছে না? বাবা আমাদেরকে খাদে নিয়া ঘুরতো, আঙ্গুলে ধরে ধরে ঘোরাইতো, আমাদেরকে নিয়া একসঙ্গে হাঁটাহাঁটি করত, বাজার থেকে আসার সময় আমাদের জন্য মজা নিয়ে আসতো। কোনোদিন যদি ভুলে
সন্তানের জন্য মজা আনতে পারে নাই। ওই দিন দুরুদি আব্বার কাছে খারাপ লাগতো। আমি যে আজকে কালি হাতে বাসায় যাইতেছি, আমারে দেখার পরতি আমার সন্তান দৌড়ায় আইসা আমারে জড়ায়া ধরব। যদি আগের দিনের মতো মজাটা না পাই, তাইলে তো চেহারাটা মলিন হয়ে যাবে। পিতামাতা পৃথিবীর সব কিছু সহ্য করতে পারে, কিন্তু সন্তানের চেহারা মলিন দেখতে পারে না, সন্তানের চোখের গুড়ায় পানি দেখতে পারে না। কোনো সন্তান যদি মা বাবার সামনে কান্নাকাটি করে, কোনো মা বাবারে ওয়াজ কইরা বলন লাগে না মা তুমি কান্দো। কোনো সন্তান যদি মা বাবার সামনে কান্নাকাটি করে, কোনো বাবাকে বলে দেওয়া লাগে না বাবা তুমি কান্দো, এমনি অটোমেটিক মায়ের চোখ দিয়া পানি বের হয়ে যায়, বাবার চোখ দিয়া পানি বের হয়ে যায়। বলেন বাস্তব বলছি না অবাস্তব? বাস্তব। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আরে সন্তান, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। আর এই উত্তম আচরণ করব আমরা কেমনে? আল্লাহ বুঝাইয়া দিলেন, তোর সাথে তোর মা করছে যেমনে, তোর সাথে তোর বাবা করছে যেমনে। বলেন এক সময় আমাদের দক্ষিণী মা আমাদের সঙ্গে উত্তম আচরণ করছে কি করছে না? আরে সন্তান, তোমার আমার রোগ বালা করার জন্য মা ওষুধ সেবন করাই তো চাইছে। তুমি আর আমি পাগলা সন্তান ছিলাম, হাত দিয়ে আমার নাকে মুখে থাবা মারছি। তোমার আমার রোগ ভালো করার জন্য মা ওষুধ সেবন করাই তো চাইছে, পা দিয়া মারে লাথি মারছি। কি বলেন? আপনার আমার জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছি কি হয়েছে না? হয়েছে। মা কিন্তু তোমার আমার এই আচরণ দেখা কিন্তু কোনোদিন পাল্টা তাপ্পরও দেই নাই, ঠিক না বেঠিক? মায়ের পাশে শাশি ছিল, খালা ছিল, তারা রাগ উইটা গেছে, কিন্তু মা রাগ করে নাই। দুঃখিনী মা মায়ের অন্তরের সন্তান, মায়ের অন্তরে সন্তানের প্রতি এত মায়া। মায়ের পাশে খালা বসেছিল, তোমার আমার আচরণ দিকা খালা রাগ করলো, শাশি আম্মা রাগ করছে, কিন্তু দুঃখিনী মা রাগ করে নাই, আরো হাসি মুখে দরদি মা তোমারে আমারে জড়ায়া দইরা তোমার ডান পাশে গালের মধ্যে চুমুকাইছে, বাম পাশে গালের মধ্যে চুমুকাইছে। আর একটু মায়া মোহব্বত দিয়া আদর কইরা ভালোবাসা দিয়া তারপরে ওষুধটা খাওয়াইছে। কে বলেন ঠিক না বেঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমি ভুল বললে আপনারা আমারে ধরবেন। এই কথাগুলি বাস্তব না অবাস্তব? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরে সন্তান, তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো, তোমার বাবার সঙ্গে উত্তম আচরণ করো। আর এই উত্তম আচরণ করব আমরা কেমনে? আল্লাহ বুঝাইয়া দিলেন, তোমার সাথে তোমার মা করছে যেমনে, তোমার সাথে তোমার বাবা করছে যেমনে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর দরবারে সাহাবী হাজির হইয়া বলে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। ওগো নবীজি, আমি কার বেশি আনুগত্য করব, কার বেশি খেদমত করব? নবীজি বলেন উম্মুকা, তোমার মায়ের বেশি আনুগত্য করবা, মার বেশি খেদমত করবা। সুম্মা আইয়ুন, এরপরে কার? নবীজি বলেন উম্মুকা, তোমার মায়ের। সুম্মা আইয়ুন, এরপরে কার? নবীজি বলেন উম্মুকা, তোমার মায়ের। সুম্মা আইয়ুন, এরপরে কার? আল্লাহর নবী বলেন আবুকা, তোমার বাবার। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী মায়ের কথা 3 বার বলছেন। কি বলেন ঠিক না বেঠিক? নবীজি ডাক দিয়া বলে সাহাবী,
এই হাদিসে আমি তোর মায়ের কথা তিনবার বলছি, আমি বলি নাই, আল্লাহ নিজে বলছে ইন্নাল্লাহা ইউসিকুম বিল উম্মাহাতি সালাস। নবীজি বলেন, রে সাহাবী, আল্লাহ তোর মার খেদমত করার জন্য আল্লাহ নিজেই তিনবার ওসিয়ত করেছেন। মায়ের ব্যাপারে আল্লাহ তিনবার তাগিদ করেছেন। এর সন্তান, তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের সাথে উত্তম আচরণ করো। নবীজি ডাক দিয়া বলে, সাহাবী শুনো, মায়ের কথা আল্লাহ কইছে, আমি নবীও বলছি। কারণ কি? কি বলেন? কারণ আছে না নাই? কারণটা হলো, নবীজি বলেন, দুনিয়ায় যারা মা হইছে রে, যারা সন্তানের মা হইছে, প্রত্যেকটা মা বাবার চাইতে এমন তিনটা কষ্ট বেশি করছে, যেই কষ্ট দুনিয়ার কোনো বাবা করতে পারে না। কি বলেন? ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, সন্তান, প্রথম নাম্বার কষ্ট হলো, আল্লাহ পাক কোরআনে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহর নবী বলেন, সন্তান, তোর মা তোরে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে। কি বলেন? সন্তান গর্ভে ধারণ করা কষ্ট আছে না নাই? কম না বেশি? আল্লাহর নবী বলেন, সন্তান রে, তুমি যখন তোমার মায়ের পেটে চলে আসছো, প্রথমত 3 মাস পর্যন্ত তোমার মা কোনো খাবার খাইতে পারতো না, উৎপাত করত, 3 মাস পর্যন্ত বমি বমি ভাব থাকত। কি বলেন? এমন একটা সময় মায়ের অতিবাহিত হয়েছে কি হয়েছে না? শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, সন্তান, তারপরে তুমি যখন মার পেটে আস্তে আস্তে বড় হইতে শুরু করছ, তুমি এই দিক দিয়ে বড় হও, আর ওই দিক দিয়া তোমার মার শরীরে আস্তে আস্তে পানি আসতেছে। পানি আসতে আসতে তোমার মার শরীরটা যেন একটা মানুষ নয়, 2টা মানুষের মতো মোটা হয়ে গেছে। তুমি যখন মায়ের পেটে যখন বড় সড়ো হতে লাগলা, তখন মার আস্তে আস্তে চলাফেরা খুব কষ্ট হতে লাগলো। মা বসতে গেলে চাইলেই মা দাঁড়াইতে পারতো না, দাঁড়ায়া থাকলে মা চাইলেই মা বসতে পারতো না। 2-3 মাস যদি শুয়া থাকতো, চাইলেই মা শোয়া থেকে বসতে পারতো না। কি বলেন? ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, সাহাবীরে শুন, তোর মা তোকে যখন গর্ভে ধারণ করছে রে, তোরে পেটে নিয়া তোর দুরুদি মা ঘুমের ঘরে বিছানায় শুয়ে আছে। মার ঘুমটা বড় আরাম হয়েছিল। গভীর রাত্রে ইন দ্য মিন টাইমে তুই হতভাগা সন্তান, কপাল পোড়া সন্তান, তোর পা দিয়া মার কলিজায় আঘাত করছ। তোর পায়ের আঘাতে মার কলিজায় ব্যথা আরম্ভ হয়ে গেছে। মা বলে, সন্তান, আমি বড় একটু আরামে ঘুমাইতেছিলাম, কিন্তু তুই আমার কলিজায় আঘাত করছ, তোর পায়ের আঘাতে আমার কলিজায় ব্যথা আরম্ভ হয়ে গেছে। এরপরে মার শুয়া থাকতে পারে নাই, মা শোয়া থেকে বৈশা গেল, কার থেকে নামছে, ব্যথা তো কমে না, আবার ঘর থেকে বাহিরে যায়, বাহির থেকে ঘরে আসে। বাবা এবার ডাক দিয়া বলে, ও আসমা, কি ব্যাপার, কি হইল? তুমি দি ঘুম ভাঙ্গা গেছে, আবার তুমি কখন ঘরের বাহিরে যাও, আবার ঘরের ভিতরে আসো, কারণ কি? আল্লাহর নবী বলেন, সন্তান রে, তোর মা তোরে কত আদর করে জানোস কি? তোরে কত ভালোবাসে জানোস কি? তুই
এই যে পায়ের আঘাত দিয়া মার কলিজায় ব্যথা শুরু করাইয়া দিলে, ব্যথা যে উঠাইয়া দিলে, তোর বাবা বলছিল তোমার কি হয়েছে? এমন সময় দরদি মা বলে নাই, আমার পেটের ভিতরে আমার সন্তান আমার কলিজায় আঘাত করছে। কি বলেন? আজ পর্যন্ত কোনো মা কোনো সন্তানের ব্যাপারে অভিযোগ করছে? করে নাই। কেন জানুনি? দুঃখিনী মা এমন মারে, মা জীবন দিতে চায়, সন্তানকে বাঁচাইতে চায়, মা নাকে সময় মতো থাকতে চায়, তারপরও সন্তানরে খাবার খাওয়াইতে চায়। মা সময় মতো নরমাল জামা পরিধান করে, কিন্তু সন্তানগুলিকে দামি দামি জামা, ভালো ভালো জামা পরিধান করাইতে চায়। সন্তানের সৌন্দর্য ফুটাইয়া তুলতে চায়, সন্তানের সৌন্দর্য প্রকাশ করতে চায়। সন্তানের সৌন্দর্য বাড়লে যেন মায়ের কাছে শান্তি লাগে, সন্তান দামি হইলে যেন বাবার মনটার মধ্যে আনন্দ লাগে। কি বলেন ঠিক না বেটি? আরে ভাই, তোমার সুখে মা বাবা সুখী হয়ে যায়, তোমার দুঃখে মা বাবা দুঃখী হয়ে যায়। তুমি যখন বিপদে পড়ো তখন তোমার বিপদ যেন এটা মা বাবার বিপদ হয়ে যায়। তুমি যদি জেলখানায় চলে যাও, তুমি জেলের মধ্যে আছো, তোমার মাও এক প্রকার জেলের মধ্যে আসিল, কারণ তুমি যেই দিনই জেলের ভিতরে ছিলা, এই কয়দিন মা খাবার খাইতো না, মা ঘুমাইতো না রে বাবা। বাবার বন্ধুর সাথে শালীনভাবে কথা বলতে পারত না, বাবার যেন কোনো কাজ কামে মন বসতো না। তাইলে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তোমার আমার বিপদ হইলে এই বিপদটা যেন মা বাবার বিপদ হয়ে যায়। কি বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রে সন্তান, তোমরা তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো। আর এই উত্তম আচরণ করব আমরা কেমনে? আল্লাহ বুঝাইয়া দিলেন, তোমাদের পিতামাতা তোমাদের সাথে করছে যেমনে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী, 2 নাম্বার মা যে কষ্টটা করছে রে, মা ওয়াদাতুহু কুরহা, মা কষ্টের সাথে সন্তান প্রসব করেছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, প্রসবের ব্যথা আছে না নাই? কম না বেশি? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বর্তমান বিজ্ঞান বলে প্রসবের যে ব্যথাটা, এই ব্যথাটা বর্তমান যুগের ইয়াং বয়সের 10 জন যুবককে যদি বন্টন করে দেওয়া হয়, 10টা যুবক মারা যাইব, কিন্তু এই ব্যথা সহ্য করতে পারবে না। বলে এটা কেমন ব্যথা গো? বিজ্ঞান বলে যে 46 অথবা 47 পর্যন্ত যখন ব্যথার ইউনিট মাত্রা বাইরা যায়, তখন একটা মা সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। আর যখন 46 অথবা 47-এর উপরে ব্যথার মাত্রা বাইরা যায়, তখন একটা মা আর সুস্থ থাকে না, স্বাভাবিক থাকে না। হয়তো মার জিহ্বা বের হয়ে যায়, আর না হয় মা অজ্ঞান হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে থাকে, আর না হয় কত মা সন্তান প্রসব করতে যাইয়া দুনিয়াতে বিদায় হয়ে যায় গো। কত মা সন্তান প্রসব করতে যাইয়া মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কি বলেন? এমন নজির, এমন ঘটনার সমাজ ও এলাকার মধ্যে আছে না নাই? তাইলে প্রসবের ব্যথা এটা কম না বেশি? অনেক বেশি। প্রসবের কি ব্যথা মাই জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। আমার সাথে বলেন, প্রসবের কি ব্যথা মাই জানে সেই কথা,
মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে দরিয়া উদরে কত যতন করে, মায়ে দরিয়া উদরে, মায়ে দরিয়া উদরে কত যতন করে। 10 মাস 10 দিন শৈল দুঃখ বেদনা, এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। আমার সাথে বলেন, মায়ের একদার দুধের দাম খাটিয়া গায়ের ছাম। মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের ছাম। পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। একটু জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট্ট একটা বাচ্চা একটা কাগজের টুকরা নিয়ে মার সামনে হাজির হইয়া বলে, মা গো, আমি তোমার কাছে 150 টাকা পাই, আর এই টাকাটা কিভাবে পাই এটা আমি কাগজের টুকরার মধ্যে লেখা একটা বাউসার বানায় আনছি, তুমি আমার হিসাবের টাকাটা আমারে দিয়া দাও। মা ডাক দিয়া বলে, বাবা, তুমি আমার কাছে 150 টাকা পাও, আর এই টাকাটা কিভাবে পাও? এই জন্য একটা বাউসার বানায় আনছো, তাইলে কিভাবে পাও আমার একটু বুঝাইয়া বলো। বাচ্চা ডাক দিয়া বলে, মা, রাতের বেলা আমারে যে বলো মশারিটা টাঙ্গাই দিতাম, মশারিটা টানাই দিতাম, এই জন্য 50। আবার বলো মাঝে মধ্যে ফুলের বাগানের মধ্যে পানি দিয়া দিতাম, এই জন্য আরো 50। কত হইছে? আবার মাঝে মধ্যে বলো আমার ছোট ভাইটারে ফুলে নিয়ে একটু ঘোরাফেরা করতাম, এই জন্য আরো 50। মাগো, আমার হিসাবটা যদি বুঝা থাকো আর মিলা থাকে, তাইলে আমার হিসাব মতো আমার টাকাটা তুমি আমারে দিয়া দাও। দক্ষিণী মা কান্দার বলে, সন্তান রে, আমার আদরের সন্তান, তুমি আমার কাছে কিভাবে টাকা পাও? এই জন্য একটা বাউসার তুমি নিজে বানায় আনছো, আর এই বাউসারটা হয়েছে কাগজের টুকরা। তবে শোনো, আমি মাও তোমার কাছে কিছু পাওনা পাই। তুমি তো তোমার বাউসারটা নিজের হাতে বানাইছো কাগজের টুকরা, আর আমি মাঝে তোমার কাছে কি কি পাওনা পাই, এই পাওনা আল্লাহ তাআলা দিয়া একটা বাউসার বানাইছেন, আর এই বাউসারটা হচ্ছে আল্লাহ পাকের কালাম। কি বলেন, ঠিক না বেঠিক? ছেলে বাচ্চা ডাক দিয়ে বলে, মা, আমি ছোট মানুষ, আমার কাছে আবার তুমি কি পাওনা কি পাইবা? মা ডাক দিয়া বলে, বাবারে, প্রথম নাম্বার পাওনা হচ্ছে, প্রথম নাম্বার বাউসার হচ্ছে, আমি যে তোরে গর্ভে ধারণ করছি, আমি তোরে খুব কষ্ট করে গর্ভে ধারণ করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি
আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ পাক বলেন সন্তান, আরে সন্তান, মায়ের কদর জানোস না, বাবার কদর বুঝোস না। তোর দুঃখিনী মা তোরে খুব কষ্ট করে লালন পালন করছে, একটা কষ্টের থেকে উঠতে পারে না, আবার আর একটা কষ্টের সম্মুখীন হয়ে গেছে গো, আরেকটা কষ্টের সম্মুখীন হয়ে গেছে। কি বলেন ঠিক না বেঠিক? মা ডাক দেয়া বলে, এরে সন্তান, আমি তোরে খুব কষ্ট করে গর্ভে ধারণ করেছি, এই কষ্টটা আমি পৃথিবীর কোনো মানুষের জন্য করে নাই, তোর জন্য করছি। তাইলে এই কষ্টের বদলাটা তো আমি তোর কাছে পাও না, তাইলে তুই আমারে কি দিবি দে, আমার পাওনা আমারে দেয়া পরিশোধ কর। সন্তান সুজা বেকুব হইয়া বসে আছে। কি বলেন? এই কষ্টের বদলা দিবার মতো কোনো বাও আছে? নাই। পৃথিবীর কোনো সন্তান এই কষ্টের বদলা দিতে পারবে না। মা ডাক দিয়া বলে, সন্তান, 2 নাম্বার বছর হচ্ছে আমি তোরে খুব কষ্ট করে প্রসব করেছি, আর এই কষ্ট যে আমি করলাম পৃথিবীর কোনো মানুষের জন্য করি নাই, তোর জন্য করেছি। তাইলে এই কষ্টের বদলাটা তো আমি তোর কাছে পাও না, তুই আমারে কি দিবে দে। এই ছোট্ট ছেলে সুজা মার দিকে তাকায়া বেয়াকুব হইয়া বসে আছে, কোনো কথা বলে নাই। কথা যা বলতেছে সত্য না মিথ্যা? সত্য। মা ডাক দিয়া বলে, সন্তান, এরে আমার কলিজার টুকরা সন্তান, আমার 3 নাম্বার বছর হচ্ছে অফিসালুহু সালাসুনা শাহরা, আমি তোরে গর্ভে ধারণ করতে গিয়া আর তোরে দুধ পান করাইতে গিয়া আমার 30 মাস লাগছে। আমি তোরে এক লাগা তোরে 2 বছর পর্যন্ত দুধ পান করাইছি। রে ভাই, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আজ থেকে 200 বছর পূর্বে বিজ্ঞান আবিষ্কার করেছে, একটা সন্তান যখন দুনিয়াতে আগমন করে আর এই সন্তান দৈনিক মায়ের স্তন থেকে 8 বার দুধ পান করে। কয়বার? 8 বার দুধ পান করে, একবার 1 পোয়া করে দুধ পান করে। তাইলে দৈনিক 8 বার যদি দুধ পান করে, 8 বারে 8 পোয়া, 8 পোয়ায় কয় কেজি? 2 কেজি। মা কান্দার বলে, বাবা, আমি তোরে 2 বছর পর্যন্ত দৈনিক 2 কেজি দুধ তোরে পান করাইছি, এই পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ আমারে 1 কেজি দুধের বিল দিছে না, 1 মণ দুধের বিল দিছে না, 1 দিনের বিল দিছে না, 6 মাসের বিল দিছে না। আমি তোরে 6 মাস না রে, 1 বছর না রে, আমি তোরে 1 লাগা 2 বছর পর্যন্ত দুধ পান করাইছি। এরে সন্তান, তাইলে আমি তো তোর কাছে এই দুধের বিল পাও না, তাইলে আমার দুধের বিলটা দিয়া যা। কি বলেন? বিল দিবার মতো কোনো বাও আছে? নাই। নাই ভাবে যখন একটার পর একটা বাউসার যখন সন্তানের সামনে তুইলা ধরে, সন্তান তাকায়া দেখে মা তো যা বলতেছে সব বাস্তব। কে বলেন বাস্তব না অবাস্তব? মা ডাক দিয়া বলে, সন্তান, শুধু তাই নয়, তোর যখন জ্বর উঠছিল, টাইফয়েড জ্বর উঠছিল, আমি তোরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার ফেরত দিছে রে। ডাক্তার ফেরত দিতে পারে, কিন্তু আমি মা তো সন্তান ফেরত দিতে পারি না। পৃথিবীর সব মানুষ সন্তান ফালাইয়া পারে, কিন্তু মা কিন্তু সন্তান ফালাইতে। কে বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, সন্তান লুলা হোক, ল্যাংড়া হোক, অন্ধ হোক, বোবা হোক, বধির হোক, এরপরও কিন্তু কোনো মা সন্তান পালাইতে পারে না। কি বলেন ঠিক না বেঠিক? ওরে ল্যাংড়া লোলায়া তোর কোরা হইলে পরে ছেলে, দোলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই খুলে।
ওরে ল্যাংড়া লোলায়া তোর কোরা হইলে পরে ছেলে দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই খুলে ওরে পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে হাজারো দুষ্গোপন রাখিয়া তবু মায়ে পালে কি বলেন ঠিক না বেঠিক ওরে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় ওরে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পাড়াপড়শি না জানিলে আগে জানে মাই পাড়াপড়শি না জানিলে আগে জানে মাই ওরে মরা গাছের সালে যদি দারুণ কাকুর ডাকে কুলাতে টান দিয়া মা সন্তানের মুখ দেখে বলে খায়া যারে দারুণ কাকর উদর বরিয়া খায়া যারে দারুণ কাকর উদর বরিয়া আমার সন্তান ভালো আছে খবর যারে খোয়া ওরে আমারও সুখের কালে মা আমারও সুখের কালে বাসাইতে দুই নয়ন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আপনারা জানি কি মনে করেন যে হুজুর খালি বয়ানো কান্দে মা যে কেমন জিনিস যেই সন্তান মা হারাইছে সে বুঝে কি বলেন ঠিক না ঠিক মা যে কেমন জিনিস রে মা যে কত বড় যে হারাইছে বুঝে মা কেমন জিনিস মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আমি আপনাদের সামনে আজকে বসে কথা বলি এটা হলো আমার মায়ের দোয়া কার দোয়া বলেন আমি যখন বুঝমান হয়েছি আমার মা আমারে বলতো বাবারে আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছলাম ওই বললাম কিভাবে থাকছেন বলে বাবারে তুই যখন আমার পেটে ছিলি তখন আমার কামেলা রোগ হয়ে গেছিল আমার সমস্ত শরীর হলুদের মতো হয়ে গেছে আমি বাঁচব না আমি অজ্ঞান হয়ে আমি জমিনে পড়ে আছি তখন লোকেরা আমার উপরে পানি ডালতে ডালতে তারপরে গিয়ে আমার হুঁশ আসছে এরে বাবা আজকে বুঝলাম আমার আল্লাহ বুধ তোর জন্যই আমার দুনিয়া তৈয়া গেছে এরে ভাই আমি আজকে একটা বাজারের মসজিদের ইমাম আমার মন বলে এটা শুধু আমার মায়ের দোয়া বাবার দোয়া কি বলেন ঠিক না ঠিক কারণ সন্তান সম্মানী হয় মা বাবার দোয়া থাকলে আর সন্তান অসম্মানী হয় মা বাবার বদদুয়া থাকলে কি বলেন ঠিক না ঠিক যেই সন্তানের উপরে পিতা মাতার অভিশাপ থাকবো কোথাও সম্মান পাইতো না কোথাও ইজ্জত পাইতো না কোথাও রিজিক গিয়া বরকত পাইতো না যেই দিকেই যাইবে শুধু তার শুধু আরতির ফালা কি বলেন ঠিক না ঠিক তার মানে বুঝতে হবে এই সন্তানের উপরে পিতামাতার একটা অভিশাপ আছে আরে ভাই দুঃখিনী মা কান্দার বলে সন্তান রে ডাক্তার তোরে ফেরত দিয়েছে কিন্তু আমি মা তোরে ফেরত দিতে পারলাম না আমি তোরে বাসায় আই না সমস্ত রাত তোর মাথার মধ্যে পানি ঢেলে দিয়েছি তোর মাথায় আমি পানির ফুটি দিয়েছি একটু পরে পরে মা জিগাই বাবা তোমার কাছে কেমন লাগে যখন শুনে সন্তান কোনো কথা বলে না তখন মায়ের কান্না যেন ভিতর থেকে কলিজাটা ফেটে যায় কি বলেন ঠিক না ঠিক শুধু তাই নয় দুঃখিনী মা দরদি মা কান্দার বলে সন্তান
আমি তুই যখন অসুস্থ ছিলে আমি তোর পাশে বসে বসে কাঁদতাম আর মাবুদের দরবারে দোয়া করতাম, বলতাম মাবুদ গো আমি সালাতুত তাসবিহ নামাজ মান্নত করছি, তবু আমার সন্তানরে তুমি তয়া যাও, আমার সন্তানরে নিও না। আরে মালিক আমি 2 দিন নফল নামাজ আদায় করব, আমি 2 দিন নফল রোজা রাখবো, তারপর তুমি আমার সন্তানরে সুস্থ করে দাও। মা সন্তান যখন বিপদে পড়ে দেখবেন কতমে ইউনুস কতম আদায় করে, কালিমা শরীফ কতম আদায় করে, নিজে যদি বের না পা দেখবেন সমাজের মা বোনদেরকে নিয়ে কতম তোলা শুরু করে। কে বলেন এই গুণ মার মধ্যে আছে না নাই, নাকি মিথ্যা বলতেছি? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, দক্ষিণী মা ডাক দিয়া বলে সন্তান আমার 4 নাম্বার বছর হয়েছে, তুই যখন অসুস্থ হয়ে গেছিলে বাবারে তখন আমি তোর মাথায় পানি ঢেলে দিয়েছি, তোর মাথার মধ্যে পানির পট্টি দিয়েছি, এই যে কষ্ট করছি একমাত্র তোর জন্য করছি, আর এই কষ্টের বদলা পৃথিবীর কোনো মানুষ আমারে দেয় নাই। এরে সন্তান তাইলে আমার এই কষ্টের বদলা পৃথিবীর কোনো মানুষ আমারে দেয় নাই, এই বদলাটা তো আমি তোর কাছে পাও না, তুই আমারে কি দিবি দে। আল্লাহু আকবার জোরে বলেন, একটু জিকির করেন লা ইলাহা। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলল না। লা ইলাহা লা ইলাহা। মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে কথা বলল। মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে কথা বলল। পাহাড় পুইরা সুরমা হইল, পাহাড় পুইরা সুরমা হইল, তবু মুসা জ্বলল না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা পরের শব্দের মধ্যে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ পাক বলেন সন্তান, এরে দুনিয়ায় যারা সন্তান হইছো, তোমার জীবদ্দশায় যদি একজনকে পাও, হয়তো মা পাইছো আর না হয় বাবা পাইছো, হয়তো বাবা পাইছো আর না হয় মা পাইছো, আও কিলাহুমা আর না হয় তোমার জীবদ্দশায় উভয়জনকে পাইছো। যদি তোমার জীবদ্দশায় মার পিতা মাতা উভয়জনকে পাও, তাইলে উভয়জনের সাথে উত্তম আচরণ করতে হবে, পিতা মাতার পিছনে খরচ করতে হবে। আরে ভাই, আল্লাহ পাক
কোরআনের ভিতরে যত জায়গায় খরচের কথা আল্লাহ তাআলা বলেছেন এর মধ্যে সবচাইতে গুরুত্ব দিয়া বলছে, রে সন্তান তুমি তোমার মায়ের পিছনে খরচ করো, বাবার পিছনে খরচ করো, মসজিদে দান করবা, কবরস্থানে দান করবা, মাদ্রাসায় দান করবা, ওয়াজ মাহফিলে দান করবা। সব খরচের চাইতে দামি খরচ হচ্ছে তুমি যে তোমার মা বাবার পিছনে খরচ করছো, এই খরচটা আল্লাহর কাছে সব চাইতে দামি খরচ হয়ে যায়। তাইলে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পিতা মাতার পিছনে খরচ করার দরকার আছে না নাই? এরে ভাই, কেন খরচ করবা না? আমরা যখন ছোট ছিলাম দৌড়াইয়া বাবার কাছে যাইতাম, বাবার কাছে টাকা চাইলে টাকা দিত, মজা চাইলে মজা দিত। আজকে যে বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা যে বৃদ্ধ হয়ে গেছে, মা বাবারে তো একটা খরচের দরকার আছে। কি বলেন, আছে না নাই? মা বাবারও খরচের দরকার আছে। বাবার মন চায় একটা চা খাইতো, মন চায় একটা পান খাইতো। বাবার দুস্থ, বাবার বন্ধু বাবারে 2 দিন চা খাওয়াইছে, বাবার কি মন চায় না গো একদিন বাবার বন্ধুরে খাওয়াইতো? আরে ভাই, বাবার ঠিকই মন চায়, বাবার মন ঠিকই চায়, কিন্তু মা বাবা যে হতভাগা কপাল পোড়া সন্তান জন্ম দিছে, এই সন্তান ইনকাম করে ঠিকই, রোজগার করে ঠিকই, কিন্তু বাবারে খরচের টাকা দেয় না। মার জন্য আদা বিরা পান আনে না, বিবি যা বইলে দে সব বাজার থেকে আনে, কিন্তু মায়ের জন্য আনে না, বাবার জন্য আনে না। এরে ভাই, আমরা ঘটনা সবাই জানি, আলকামার মৃত্যুর সময় তার জবান দিয়া কালিমা বের হচ্ছিল না। কি বলেন, ঠিক না বেঠিক? নবীজি আয়েশা আলকামারের মাকে জিজ্ঞাসা করছিল, আলকামারের মা গো, তোমার সন্তানের যে সব বলতে পারে কিন্তু কালিমা তোমার সন্তানের জবান দিয়ে বের হয় না, কারণটা কি? তোমার মনে এমন কি কষ্ট দিছে, তোমার মনে এমন কি ব্যথা দিছে, যেই ব্যথা তুমি পাইয়া তোমার সন্তানের প্রতি নারাজ হয়ে গেছো, আর তোমার সন্তানের মুখ দিয়া কালিমা বের হয় না। দক্ষিণী মা কান্দার বলে, নবীজি আমার সন্তান আমারে তেমন বেশি কষ্ট দেই নাই, আমার মনে তেমন আঘাত দেই নাই, শুধু একটাই অপরাধ, সে আমি মায়ের চাইতে তার বিবিরে বেশি গুরুত্ব দিত। অপরাধটা কি? অপরাধটা কি? আমি মায়ের চাইতে তার বিবিরে বেশি গুরুত্ব দিত। বিবি সাবানের কথা বললে সাবান নিয়ে আসতো, ক্রিমের কথা বললে ক্রিম নিয়ে আসতো, পাউডারের কথা বললে পাউডার নিয়ে আসতো। বিবির যত সদাই আছে, যত বাজার আছে সব আনতো, কিন্তু মায়ের কথার দাম দিত না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলকামারের মা, তোমার আলকামার বিবির চাইতে তোমারে কম গুরুত্ব দিত, তোমার চাইতে বিবিরে গুরুত্ব দিত বেশি, এই জন্য তুমি মায়ের মনে যে কষ্ট। রে ভাই, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ নবী বেজার হয়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য মুরব্বী বাবারা, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, ও আলকামারের মা, আপনি কি আপনার সন্তানরে ক্ষমা করবেন? নাকি আমি সাহাবীদের কি হুকুম করতাম, লাকড়ি জমা করত, আর লাকড়ি জমা করে এই লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া আমি আলকামারকে দুনিয়াতে এই লাকড়ি দিয়া আগুন দিয়া পোড়াইয়া ছাই কইরা দিব, কারণ কবরে যাওয়ার পরে তো পূর্বই, এতে বেলা আমাদের সামনে আমাদের সন্তানরে কইরা দেয়। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মা বাবা যতই রাগ করুক, যতই মা গুসা করুক, কিন্তু সন্তানের কষ্টের কথা যখন বলে তখন আর এই সন্তানের প্রতি মার কোনো রাগ থাকে না। এমনি দেখবেন ছেলেরে মা বেশি ভালো পাই না, শুনছে খালি পুলিশে ধরছে, কি বলেন, সবার আগে খেয়ে দৌড় দিছে কোন? মা।
কিন্তু দেখা গেছে কি ছেলের সাথে কথা বলতো না, ছেলের সাথে একটু মন মালিন্য ছিল, শুনছে খালি ছেলের পুলিশে ধরছে কিংবা আরেকজনে মার ধরছে, দেখবেন সবার আগে কে দৌড় দিছে? দরদি মা। এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহ পাক কোরআনে যত জায়গায় খরচের কথা বলছেন এর মধ্যে সবচাইতে গুরুত্ব দিয়া বলছে, সন্তান রে তুমি তোমার মার পিছনে খরচ করো, বাবার পিছনে খরচ করো। আর মা বাবার পিছনে যেই সন্তান খরচ করবে এই খরচটা মসজিদের দানের চাইতে, মাদ্রাসার দানের চাইতে, কবরস্থানের দানের চাইতে, যত দান আছে সব দানের চাইতে এই খরচটার দাম আল্লাহর কাছে বাইরা যায় গো। এই খরচটার দাম আল্লাহর কাছে বাইরা যায়। সন্তান রে তুমি যে বাবারে খরচের টাকা দেও না, বাবা মনে মনে কই সন্তান আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি অকিছু হয়ে গেছি, আমার কোনো চাকরি নাই, আমি কোনো কাজ কাম করতে পারি না, আজকে আমারও তো মন চায় আমি নিজেও খরচ করি, বন্ধু বান্ধবের পিছনে খরচ করি, আমারও মন চায়, কিন্তু পকেট যে খালি, আমি আমার মনে বুঝাইতাম পারি না গো, আমি আমার মনে বুঝাইতাম পারি না। আরে ভাই যুবক, তুমি দৈনিক 500 টাকা ইনকাম করো, 500 টাকার ভিতর থেকে 20 টাকা বাবার হাতে দিয়া বইলো, আব্বা আজকে আপনি চা খাইবেন, পান খাইবেন। তুমি দৈনিক 1000 টাকা তুমি রোজগার করো, 1000 টাকার ভিতরে 100 টাকা মায়ের কাছে দিয়া বলবেন, মা গো তুমি যা মন চা তা খরচ কইরো। দেখবেন দিছেন টাকা অল্প, কিন্তু মার মন হয়ে গেছে গা বড়। ঠিক না বেঠিক? মায়ের খুশি করতে গেলে বেশি টাকা দেওয়া লাগে না, বাবারে খুশি করতে গেলে বেশি টাকা লাগে না, অল্পতেই মার মন খুশি হয়ে যায়, অল্পতে বাবার মন খুশি হয়ে যায়। আরে ভাই এই জন্য আল্লাহর নবী বলেন, রিজল রব্বি ফি রিজল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। নবীজি বলেন, উম্মত তোমার মা বাপ যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, তোমার মা বাপ যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, তাইলে আল্লাহ নবী তোমার প্রতি খুশি হয়ে যায়। আর মা বাপ যদি তোমার প্রতি বেজার হয়ে যায়, তাইলে আল্লাহ নবী তোমার প্রতি বেজার হয়ে যায়। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি ডাক দিয়া বলে, উম্মত তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। তোমার আচার আচরণ পাইয়া, তোমার ব্যবহার পাইয়া যদি মা বাবার মন খুশি হয়ে যায়, তাইলে আল্লাহ পাক তোমার নসিবে জান্নাত রাখবো। আর তোমার আচার আচরণ পাইয়া, তোমার ব্যবহার পাইয়া তোমার মা বাবা যদি তোমার প্রতি বেজার হয়ে যায়, তাইলে তোমার কপালে আল্লাহ জাহান্নাম রাখবো। নাউজুবিল্লাহ বলেন, তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব যত আপনজন, বলুন ছেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপনজন, সবাই মিলে রাখবে তোমায় সাড়ে 3 হাত মাটির ঘর। বলুন সবাই মিলে রাখবে তোমায় সাড়ে 3 হাত মাটির ঘর। লা ইলাহা লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, তাইলে পিতা মাতার সাথে উত্তম আচরণ করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, সন্তান তুমি ভালো ইনকাম করো, ভালো রোজগার করো, কিন্তু মা বাপরে খরচের টাকা দাও না। নবীজি বলেন, উম্মতে, যেই সন্তান ভালো ইনকাম করে, ভালো রোজগার করে, কিন্তু এই সন্তানে মা বাবাকে খরচের টাকা দেয় না, আল্লাহর নবী বলেন এমন সন্তানের নাম ধরে ধরে গীবত করা জায়েজ আছে। অথচ গীবত করা কোরআন হাদিসে নিষেধ করছেন। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু নবীজি বলেন, যে সন্তান ভালো ইনকাম করে, ভালো রোজগার করে, কিন্তু মায়ের কবর নেই না, বাবার কবর নেই না, সে প্রতিনিয়ত ভালো ভালো সুস্বাদু খাবার খায়, মা ভালো খাবার পায় না, মা খাবারও খাইতে পারে না, বাবা বৃদ্ধ হয়ে গেছে, দুই মুখের রুচি গেছে গা কইমা। কি বলেন, ঠিক না বেঠিক? আরো ভালো খাবার পাই না, বাবা ঠিক মতো খাবার খাইতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি যদি তোমার মা বাবাকে যদি খরচের টাকা না দাও, তাইলে তোমার নাম ধরে ধরে গীবত করা জায়েজ আছে। দেখার কথা, নবীজির কথা। যুবক সাবধান হয়ে যাও, মরণ তো লাগবই। মরণ লাগতো কি লাগতো না? মরণ লাগবো। তারপরে আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ, সন্তান মা পান খায়া পানের পিচকি ফালাইছে, ঘরের পরিবেশটা নষ্ট কইরা লাইছে, আহ উফ এমন করিস না। বাবা একটু পরে পরে কাশে, বুইড়াটা মরেও না, আহ এমন স্বভাবের কিছু যুবক আছে না নাই? সন্তান আছে না নাই? বাবা একটা কাশির জায়গা দুইটা কাশি কেন দিল? ধমক মারছে। এই বুইড়ারের না, বুইড়া কাশির জ্বালা, গরো থাকতামও পারি না, বাসার থাকতামও পারি না, বুইড়াটা মরেও না, এমন কিছু হতভাগা বিয়াদব সন্তান সমাজও আছে না নাই? আল্লাহ বলে দিয়েছে, ফালা তাকুল লাহুমা উফ, তোর মায়ের আচরণ দেখা, তোর মায়ের ব্যবহারে, তোর বাবার আচরণে ব্যবহারে যদি কষ্ট পাস, এরপরও মা বাবার সামনে দাঁড়ায় উফ শব্দটা বলিস না। যদি বলস তোর মায়ের মনে যদি কষ্ট যায়, যদি বলস রে তোর বাবার মনে যদি কষ্ট যায়, তাইলে তোর কপাল পুড়ে যাবে। এই কপালে কোনোদিন জান্নাত ঢুকবে না গো, এই কপালে কোনোদিন জান্নাত জুটবে না। কার ঘোষণা? আল্লাহর কোরআনের ঘোষণা। ওয়ালা তানহারহুমা, এরে সন্তান মা বাবারে দমক দিয়া কথা কইস না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মায়ের সামনে বাবার সামনে, মায়ের সাথে বাবার সাথে নরম আচরণ করতে হবে, নরম ভাষায় কথা বলতে হবে। পিতা মাতার সাথে কথা বলতে গিয়া গরম হওয়া যাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমরার স্বভাব হইল উল্টা। আমরা দেখবেন মা বাবার সামনে গরম হয়ে যায়, মা বাবার সাথে কথা বললি আমরা গরম হয়ে যাই, আর বাসাত গিয়া খুব নরম। কি বলেন, এমন স্বভাব আমরার মধ্যে আছে না নাই? এমন স্বভাবের মানুষ কম না বেশি? অনেক বেশি। এ ভাই, এই জন্য আল্লাহ পাক বলছেন কওলান কারীমা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলবা। মার সামনে বাবার সামনে বুকটা টান দিয়ে দাঁড়ায়ও না, মা বাবার সামনে তুমি এমন নরম হইয়া দাঁড়াইবা যেন মা বাবা দেখলেই তোমার প্রতি খুশি হয়ে যায়। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা
খবজুন শব্দের অর্থ হচ্ছে ডাউন ফল কর। ডাউন মানে নিচু করা, ফল করা মানে বাস করা। লাহুমা তোর মা বাবার জন্যে, জানাহুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমা মানে দয়া। আল্লাহ পাক বলেন সন্তান, রে সন্তান, তোর দয়ার যত ডানা আছে, দয়ার যত দিক আছে, দয়ার যত ডানা আছে, সব ডানা নিচু করে দি তোর মা বাবার জন্য বাস কইরা দে। তোর আচার আচরণ, যত ধরনের আচরণ আছে, যত ধরনের ব্যবহার আছে, সব মা বাবার কদমে বিছায়া দে। আল্লাহু আকবার বলেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই আয়াতের ভিতরে শব্দের ভিতরে একটা শব্দ পাওয়া গেছে, জানাহুন মানে ডানা। ডানা তো কোনো মানুষের থাকে না, ডানা থাকে এক হলো বিমানের, আরেক হলো পাখির। কি বলেন, ঠিক না বেঠিক? ডানা তো মানুষের থাকে না, ডানা থাকে বিমানের, আরেক হলো পাখির। তবে বিমানের ডানাটা এটা ডাউন হয়, মানে নিচু হয়, কিন্তু বাস হয় না। বাঘ ধরাইল আছে না, এটা কি বাস একবার সমান হয়ে বাস? বিমানের ডানা নিচু হয় কিন্তু বাস হয় না। বলে কেন? কারণ কি? কারণ হলো বিমানের ডানাটা হচ্ছে শক্ত হার্ড, এই জন্য এটা নিচু হয় কিন্তু সমানভাবে ফল হই না। আর পাখির ডানা আছে, পাখির ডানাটা এটা নিচু হয় আবার বাসও হয়। যেমন দেখবেন একটা মুরগির ছাউকে যখন সিলে যখন দাওয়া করে, সিলের দাওয়া খাইয়া মুরগির ছাউগুলি, বাচ্চাগুলি দৌড়াইয়া মার দিকে আসতে থাকে। আর দরদি মা তাকায়া যখন দেখে সিলের দাওয়া খাইয়া সন্তানগুলি, বাচ্চাগুলি মার দিকে দৌড়াইয়া আসতেছে, তখন মা তার দুই দিকের দুইটা ডানা আছে, এই ডানাগুলি ডাউন করে দেই, মানে নিচু করে দেই। এইভাবে যখন দুই দিকের দুই ডানা নিচু করে দেয়, তখন দেখবেন দুই ডানার মধ্যে ছোট ছোট অনেকগুলি পর আছে। আঞ্চলিক ভাষা বলে ফাঁক আছে। কি বলেন, ঠিক না বেঠিক? এই ফাঁকগুলি, এই পরগুলি একটা আরেকটার উপরে সুন্দর মতে মিলে কইরা বাস হয়ে যায়। তখন এমন বোঝা যায় যেন এটা একটা গোশালা ঘর হয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? বাচ্চাগুলি তাকায় দেখে দুঃখিনী মা, দুঃখিনী মা দুই দিকের ডানা ডাউন করে আবার ভোর করে দিয়েছে, বাস করে দিয়েছে। তখন এই মার ডানার নিচে আইসা এই ছাউগুলি, মুরগির বাচ্চাগুলি আইসা আশ্রয় নিয়া, তখন এই ছাউগুলি বলতে থাকে, রে সিল, আর কাম হবে না, আর কোনো লাভ হবে না। অন্তত আমরা এই দুঃখিনী মা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত আমরার কোনো চিন্তা নাই গো, ততদিন পর্যন্ত আমরার কোনো চিন্তা নাই। দাওয়া করতে পারবে, দাওয়া দিতে পারবে, তাবা দিতে পারবে, কিন্তু আমরার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ কি? বলে আমরার মা আছে। আল্লাহ পাক বলেন সন্তান, মুরগির ছাউগুলি মার ডানার নিচে আইসা আশ্রয় নিয়া যেইভাবে বলতে থাকে, সিল রে, যতই দাওয়া করস কোনো লাভ হইতো না, কোনো কাম হইতো না, আমরার কোনো ক্ষতি আর করতে পারবে না। তোমার আচরণ পাইয়া, তোমার ব্যবহার পাইয়া, তোমার খেদমত পাইয়া, তোমার মায়ের মুখ দিয়া যেন এই কথাটা বের হয়ে আসে যে আমার আব্দুল্লাহ যতদিন বেঁচে আছে আমার কোনো চিন্তা নাই, আমার পানের খরচের চিন্তা করণ লাগে না, ভাতের খরচের কোনো চিন্তা করণ লাগে না, কাপড়ের খরচের কোনো চিন্তা করণ লাগে না, এক জায়গায় বেড়াইতে যাবো বেড়ানির খরচটার কোনো চিন্তা করণ লাগে না। কি বলেন, এমন সন্তান সমাজও আছে না নাই? আরে মিয়া কাঁচারাম সব পচা না, কিছু বালাও আছে, আছে না নাই? আছে না নাই? সমাজে এমন কতগুলি সন্তান আছে, মা ছাড়া বুঝে না, বাবা ছাড়া বুঝে না। বিবি তারে যতই ধাক্কা, কিন্তু ধাক্কায়ও বিবির কথা তারে নিতে পারে না। এমন সন্তান সমাজও আছে না নাই?
হেরে ভাই, আমি আমার নিজের কথাটা বলি, পৃথিবীর কোনো মানুষ আমারে কাবু করতে পারবে না। আমার মার ব্যাপারে, আমার বাবার ব্যাপারে আমারে পৃথিবীর কোনো মানুষ আমারে কাবু করতে পারবে না, তার কথা নিতে পারবে না। এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এরে সন্তান, যুবক, তোমার বিবি আজ আছে কাল নাও থাকতে পারে। তুমি যদি তোমার বিবির মন রাখতে গিয়া তোমার দক্ষিণী মায়ের মনে কষ্ট দাও, তাইলে তোমার ইমানের সাথে মরণ হবে না। এরে যুবক, তোমার সন্তানগুলিকে লালন পালন করতে গিয়া যদি বাবার মনে কষ্ট দাও, তাইলে মৃত্যুর সময় তোমার ইমান নসিব হবে না। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে আল্লাহ তাআলা যে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রে সন্তান, তোমরা তোমার পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। আল্লাহ বলেন এই উত্তম আচরণ করবা কেমনে? আল্লাহ বুঝাইয়া দিলেন যে তোমাদের পিতা মাতা তোমাদের সাথে করছে যেমনে। তাইলে আমাদের পিতা মাতা আমাদের সাথে উত্তম আচরণ, ভালো ব্যবহার করছে কি করছে না? করছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দেখছেন কত সুন্দর কইরা ওয়াজটা মিলাই আইনার শেষে বলতেছে, সন্তান, তোর মা তো সারা জীবন তোর লাগি দোয়া করছে। কি বলেন, করছে কি করছে না? সন্তান রোজগার করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, দুঃখিনী মা সন্তানের পিছনে পিছনে বের হয়ে আসে। এমন একটা গুণ মার মধ্যে আছে না নাই? সন্তান ডাক দিয়া বলে, মা তোমার আশা লাগবে না, তুমি বাসায় থাকো। মাখো না, যা, আমি তোরে স্টেশন পর্যন্ত আগাই দিয়ে আসি। দুঃখিনী মা সন্তানের পিছনে পিছনে যায়। সন্তান গাড়ির মধ্যে উঠছে রে, গাড়ি ছেড়ে দিয়েছে। এতক্ষণ মা সন্তানের দিকে তাকায়া ছিল। এখন গাড়ি যখন বহু দূর গেছে, তফাৎ গেছে, সন্তান আর দেখতে পাই না। দুঃখিনী মা যেই গাড়ির মধ্যে সন্তান বসে আছে, গাড়ির দিকে তাকায়া থাকে। এরপরে যখন গাড়িটাও যখন মায়ের চোখের আড়াল হয়ে যায়, দরদি মা ডাক দিয়া বলে, মালিক, এতক্ষণ আমার সন্তান আমার কাছে ছিল, আমার সন্তানরে আমি আমার চোখের আড়াল করি নাই, আমার নজরে নজরে রাখছি, আমার চোখে চোখে রাখছি। এখন কইলাম আমার সন্তান আমার কাছ থেকে দূরে চলে গেছে। আসমানের দিকে হাত উঠায় বলে, মাবুদ গো, তুমি কইলাম আমার সন্তানরে দেইকা রাইখো। কি বলেন, মা যদি বলে আমার সন্তানরে দেইকা রাইখো, কি বলেন, আল্লাহ দেখবো কি দেখবো না? অবশ্যই দেখব। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তখন থেকে মা এই যে তোমার পিছনে পিছনে গেছিল, তোমার সামনে সামনে কইলাম মা চোখের পানি চাইরা কাঁদছে না, কারণ তুমি তো বুঝের বেড়া হয়ে গেছো গা। এই জন্য মা তোমার সামনে চোখের পানি ছাড়ছে না। তুমি জানি কি মার কাছ থেকে চলে গেছো, স্টেশন থেকে বাসায় পর্যন্ত যতক্ষণ সময় মা বাসার দিকে আসছে, তখন চোখের পানি মা টিপা টিপা ছাড়ছে আর কাঁদছে। মা কাঁদতো আর বলতো, আল্লাহ, এতদিন দিয়ে আমার বাড়িটা ভরা আছে, আজকে দিয়ে আমার বাড়িটা খালি হয়ে গেছে। তুমি যেই কাটে ঘুমাইতা, ওই কাটে গিয়া মা বিছনা বালিশ ঠিক করে, আর মা বলতো ঘরে খাটছে, এতদিন দি ভরা আছেন কাঠ, আজকা দি ঘর খালি হয়ে গেছে, খাট খালি হয়ে গেছে। মায়ের জানি কি হারায়া ফেলছে, মায়ের মনে যেন শান্তি লাগে না। কি বলে, এমন দয়ার মায়া মার অন্তরে সন্তানের প্রতি আছে না নাই? আরে সন্তান, তুই
কেমনে মায়ের মনে কষ্ট দেস, বাবার মনে কেমনে কষ্ট দেস। কারণ যেই মার মাধ্যমে বাবার মাধ্যমে আল্লাহ তাআলা তোরে দুনিয়াত পাঠাইছে, এই দুনিয়াতে আইসা কত নাজ নিয়ামত খাইতেছ, কত সুন্দর দুনিয়া দেখতেছ, তার পিছনে কারণ হলো ওই ছোট্ট মানুষটা, ওই দুঃখিনী মা যদি তোরে প্রসব না করতো তাইলে তুই দুনিয়াতে আসতে পারতে না। আরে সন্তান, আজকে বাবার মনে কষ্ট দেস, তোরে মানুষ করতে গিয়া তোর বাবা শরীরটারে রোদ্রে শুকাইছে, তোর বাবা শরীরটারে বৃষ্টির পানি দিয়া ভিজাইছে, সকালবেলা বাসা থেকে বের হয়ে গিয়েছিল, কতদিন সন্ধ্যাবেলা বাসায় চলে আসছে, আবার কতদিন আসতে আসতে গভীর রাত হয়ে গেছে। এই যে পরিশ্রম করছে রে সন্তান, একমাত্র তোর ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্য, তোর ভবিষ্যৎটা সুন্দর করার জন্য। কি বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান রে, তোর মা তো সারা জীবন তোর জন্য দোয়া করছে, তোর বাবা তো সারা জীবন তোর জন্য পরিশ্রম করলো, সারা জীবন তোর জন্য দোয়া করলো। তুই এখন বুঝস, কোরআন পড়স, তাইলে তুই তোর মা বাবার জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিখাইয়া দিয়েছেন, তুই দুই রবের জন্য দোয়া কর। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালনকারী। আল্লাহ তাআলা বলে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি হইলাম বিশ্ব জগতের রব, বিশ্ব জগতের লালন পালনকারী। আর তোর মা আর তোর বাবা হইল তোর লালন পালনকারী গো, তোর মা বাবা হচ্ছে তোর লালন পালনকারী। কি বলেন? আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করছে কি করছে না? এরে সন্তান, তোমার আমার দরদি মা, দরদি আম্মা শৈশবকালে আমাদেরকে লালন পালন করছে। মা কেমন লালন পালন করছে? তুমি যখন মা তোমারে যখন নিয়া বিছনার শুইতো, কাটে শুইতো, শীতানের মধ্যে ছোটবেলা দেখতাম অনেকগুলি ছোট ছোট বিছনার একটা জিগ দিয়া রাখতো। কি বলেন? আপনারা দেখছেন কি দেখছেন না? বাচ্চা মা মার বুকে নিয়া, মায়ের সাথে নিয়া মা ঘুমাইছে, আবার তোমার শীতানের মধ্যে ছোট ছোট অনেকগুলি বিছনার জিগ দিয়া রাখছে। কেন জিগ দিয়া রাখছে জানুনি? কারণ মার জানা আছে তুমি ছোট মানুষ, একটু পরে পরে তুমি প্রস্রাব করবা, আর প্রস্রাব করার পর বিছনা যখন ভিজা যাইব, তখন এই ভিজা বিছনার সন্তান শুইলে সন্তান কষ্ট পাইব। দুঃখিনী মা, মা কোনো মারে কুদার কসম দিয়া বলি, মা কষ্ট করতে চায়, নিজে কষ্ট করতে চাই, কিন্তু সন্তানকে কষ্ট দিতে চাই না। দুঃখিনী মা কোনদিন কোন সন্তানকে ভিজা বিছনার মধ্যে শোয়াইতে চাই না। এই মাত্র প্রস্রাব করে বিছনা ভিজায়া ফেলছো, এমনি মা তোমার নিচ থেকে ভিজা বিছনাটা সরাইয়া আবার একটা শুকনা বিছনা দিয়া দিছে। আবার তুমি হতভাগা সন্তান, কপাল পোড়া সন্তান, আবার তুমি বিছনার মধ্যে প্রস্রাব করছো, আবার এই ভিজা বিছনাটা সরাইয়া দরদি মা আবার একটা শুকনা বিছনা তোমার নিচে বিছাইয়া দিছে। তোমার ঘুমটা যেন আরাম হয়, তোমার যেন কষ্ট না হয়। আরে ভাই, এইভাবে যতটি বিছনা ছিল সব বিছনা একটা একটা করে তোমার নিচে বিছাইয়া দিছে। শেষ পর্যন্ত বিছনার জিগ খালি হয়ে গেছে। এরপরে যখন তুমি বিছনার মধ্যে তুমি যখন প্রস্রাব করে দিয়েছ, এই ভিজা বিছনা সরাইয়া, আরে কপাল পোড়া সন্তান,
তোমারে দুঃখিনী মা আর এই বিজা জায়গা শোয়া রাখে নাই, মা মায়ের বুকে নিয়ে সারা রাত্র কাটাইছে গো, সারাটা রাত মা এইভাবে কাটাইছে। এ ভাই মুরব্বী বাবারা, কথাগুলি বাস্তব বলতেছি না অবাস্তব? বাস্তব, বাস্তব কথা, বাস্তব কথা। এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলে দিয়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার দুই প্রভের প্রতি রহম করো, দয়া করো। তারা যেমনি ভাবে আমাকে শৈশবকালে আমার প্রতি দয়া করছে, মায়া করছে, ছোটবেলা আমার প্রতি অনেক রহম করছে। কি বলেন ঠিক না বেটি? এই জন্য আমার দুঃখিনী মা দুনিয়ায় নাই, আমার মা কবরে চলে গেছে, আমার বাবা কবরে চলে গেছে। আমার মা তো আমার শৈশবকালে আমার প্রতি অনেক দয়া করছে, অনেক রহম করছে গো। আজকে আমার মা বাবাকে তুমি কবরে রহম করো। আমার মায়ের প্রতি, আমার বাবার প্রতি তুমি রহম করো। আমার পিতা মাতাকে কবরে তুমি শান্তিতে রাখো। আল্লাহর নবী বলেন, সন্তান তুমি যদিও দুনিয়াতে মায়ের মনে কষ্ট দিয়া থাকো, বাবার মনে কষ্ট দিয়া থাকো, আর তুমি যদি তোমার মায়ের জন্য, বাবার জন্য, মা বাবার কবরের পারে দাঁড়ায়া যদি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন আমার সাথে, রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, তুমি যদি তোমার মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করো, নবীজি বলেন উম্মত দুনিয়াতে থাকা অবস্থায় মায়ের কবর নিছো না, বাবার কবর নিছো না। তোমার মা বাপ অনেক কষ্ট করছে, তোমার প্রতি অসন্তুষ্ট ছিল, তুমিও জানো। তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট ছিল, এর ভিতর দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি বলেন? এমন কতগুলি হতভাগা কপাল পোড়া সন্তান আছে না নাই? আছে। নবীজি বলেন, তুমি যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করো, তখন তোমার মা বাবার আত্মাটা কবরে খুশি হয়ে যায়। তখন আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে তখন এই মা বাবার চেহারার সামনে এই সন্তানের চেহারাটা ধরে তোলে। তখন মা এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া কান্দে, বাবার আত্মাটা তখন এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া কান্দে। আল্লাহ ডাক দেয়া বলে, আব্দুল করিমের মা তুমি কেন কান্দো? রে আব্দুল্লাহ রাব্বা তুমি কেন কান্দো? এবার মায়ের আত্মা, বাবার আত্মা বলতে থাকে, প্রভু গো, দুনিয়ার জীবনে আমার সন্তান আমার খোঁজ খবর নিলে নিছে, না নিলে নাই। আমারে ভাত মাছ দিলে দিছে, না দিলে নাই। আমারে খরচের টাকা দিলে দিছে, না দিলে নাই। আজকে তো আমি বড় কবরে অসহায়। কি বলেন? কবরবাসী অসহায় কি অসহায় না? আল্লাহর নবী বলেন, মা বলতে থাকে, মালিক আজকে তো আমি কবরে বড় অসহায়। বাবার আত্মাও বলতে থাকে, মালিক আজকে তো আমি কবরে বড় অসহায়। আমার সন্তান যে আজকে আমার খবর নিল, আমার কবরের পাশে আইসা আমার জন্য দোয়া করলো, আমি এই সন্তানের প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, যখন মায়ের আত্মা, বাবার আত্মা যখন বলে আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেলাম, তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এরা সন্তানের মা, এরে সন্তানের আব্বা, তুমি
যদি তোমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও, তাইলে আমি আল্লাহ তোমার সন্তানরে মাফ কইরা দিলাম। তাইলে মুরব্বী বাবারা, যুবক ভাইরা, হে যুবকরা, তোমরা যারা জানো, মুরব্বীরা একটা কথা বলে, দিলে জানে পাপ আর মা জানে বাপ। কে কতটুকু অপরাধ করছেন দুনিয়ার কেউ না জানুক, আমরা নিজে তো জানি। কে মায়ের মনে কষ্ট দিছো, বাবার মনে কষ্ট দিছো, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু তুমি নিজে তো জানো। কি বলে? এই জন্য এই মৃত পিতামাতার আত্মাকে খুশি করার জন্য একটা আমল করতে হবে। আমলটা হলো পিতামাতার কবরটা জিয়ারত করতে হবে। কি করতে হবে? কবর জিয়ারত করতে হবে। আর 2 নাম্বার আমল হচ্ছে পিতামাতার জন্য দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, কোন সন্তান যখন মায়ের পক্ষ থেকে দান করে, বাবার পক্ষ থেকে দান করে, তখন এই দানের সওয়াবটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা পিতা মাতার কাছে পৌঁছায়া দেয়। তখন এই সন্তানের প্রতি মায়ের আত্মা, বাবার আত্মা খুশি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি